হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম, যেখানে আমরা ঘরে বসে ঘুরে আসতে পারবো দুনিয়ার সকল ঐতিহাসিক ও আশ্চর্যজনক জায়গায়। চলো তোমরা আর আমি মিলে আজকে একসাথে পাড়ি দিই আগ্রায়। আমি আজকে কথা বলবো পৃথিবীর সপ্তম আশ্চর্য আগ্রার তাজমহল সম্পর্কে। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। পুরো সৌধটি নির্মাণে 22 বছর সময় লেগেছিল। পৃথিবীর নতুন আশ্চর্যের মধ্যে একটি হিসেবে বিবেচিত এই অপূর্ব স্মৃতিস্তম্ভটি তার প্রতিসাম্য, কাঠামোগত সৌন্দর্য, জটিল ক্যালিগ্রাফি, খচিত রত্নপাথর এবং দুর্দান্ত বাগান দিয়ে দর্শনার্থীদের বিস্মিত করে। তাজমহল ছিল শাহজাহানের তার প্রয়াত সঙ্গীর আত্মার প্রতি স্থায়ী ভালোবাসার ঘোষণা। তাজমহলকে মোগল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় ইসলামী স্থাপত্য শিল্পের সম্মেলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এইটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হল তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সার্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামী স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়ে। মমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পরেই শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে। তাজমহল দেওয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল, যার মালিক ছিলেন মহারাজা জয় সিং। সম্রাট শাহজাহান তাকে আগ্রার মধ্যখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন। তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। প্রায় 3 একর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলানো হয় নদীর ক্ষরণ কমানোর জন্য। সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় 50 মিটার উঁচু করে সমান করা হয়। তাজমহল 55 মিটার লম্বা, সমাধিটি 18 মিটার ব্যাস এবং উচ্চতায় 24 মিটার। সমাধি এলাকায় যেখানে পানি চলে আসে সেখানে কুয়া খনন করা হয়েছিল, যা পরে পাথর ফেলে ভরাট করা হয়েছিল, যা ছিল সমাধির ভিত্তি স্থাপন। একই গভীরতায় আরও একটি কুয়া খনন করা হয়েছিল সময়ের সাথে সাথে পানির স্তর পরিমাপ করার জন্য। বাঁধা বাঁশের বদলে রাজমিস্ত্রিরা তাদের সাধারণ ভাড়া বাঁধার নিয়মে সমাধির ভেতর ও বাইরে একই রকমের ইটের ভাড়া তৈরি করেন। ভাড়া এত বড় জটিল ছিল যে তার শ্রমিকদের খুলে সরাতে প্রায় বছর লাগার কথা। উপাখ্যান অনুযায়ী সম্রাট শাহজাহান ঘোষণা দিয়েছিল যে কেউ ভাড়ার ইট নিয়ে যেতে পারবে কিনা। তার ঘোষণায় এক রাতের মধ্যে কৃষক, দিনমজুর, চাষিরা ভাড়াটি সরিয়ে নিয়েছিল। 15 কিলোমিটার একটি ঢালু পথ তৈরি করা হয়েছিল নির্মাণের জন্য, নির্দিষ্ট স্থানে মার্বেল পাথর ও অন্যান্য মালপত্র নেওয়ার জন্য। সমসাময়িক উৎস থেকে জানা যায় 20 ও 30টি করে ষাঁড় একসাথে বেঁধে বিশেষ ধরনের গরু গাড়ি করে পাথর উঠানো হতো। পাথর উঠিয়ে ঠিক উচ্চতায় বসাতে কপিকল ব্যবহার করা হতো। গাধা ও ষাঁড়ের দল কপিকল নাড়াতে শক্তির যোগান দিত। তাজমহল তৈরি হয়েছিল সারা এশিয়া ও ভারত থেকে আনা বিভিন্ন উৎপাদন সামগ্রী দিয়ে। নির্মাণ কাজের সময় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য। আলো প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। ইয়াসব লাল, হলুদ বা বাদামি রঙের মাধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল ইয়াসম কঠিন সাদা সবুজ পাথর স্ফটিক টুকরা। তিব্বত থেকে বৈদুর্য সবুজ নীলাভ রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্তামণি। নীলমণি উজ্জ্বল নীলনত্র এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমাবাব খয়েরি ও সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। এই 28 ধরনের মূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপর বসানো রয়েছে। এভাবে পুরো সমাধিটি তৈরি করতে সময় লেগেছিল দীর্ঘ 22 বছর। আজও এই সমাধিটি পুরো পৃথিবীর কাছে একটি ঐতিহ্য। দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটকরা আসে এই ঐতিহ্যকে ঘুরে দেখার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো আর শেয়ার করো তোমার ট্রাভেল লাভার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, তোমরা পরের ট্রিপে কোথায় যেতে চাও কমেন্টে জানাও। Until the next tour, stay curious and keep traveling from home.